আমরা জানি আমাদের জীবনে আরো অনেকগুলো বছর আসবে, কিন্তু এই বছরটা আমাদের আজীবন মনে থাকবে। এই বছরটা আমাদেরকে শিখিয়েছে অল্পতে মানুষকে আপন ভাবতে নেই। এই বছরটা আমাদেরকে শিখিয়েছে মানুষের সাথে অল্পতে মিশে যাওয়ার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। আমরা এই বছর শিখেছি, নট এভরিওয়ান ইজ মাই ওয়েশন। সবাই আমাদের শুভকামনা জানাবে, সবাই আমাদের পাশে থাকবে এমনটা আশা করা, সবাই আমাদেরকে ভালোবাসা দেবে এমনটাও কথা নয়। আমরা যাদের ভালোটা চাই তারাও যে আমাদের ভালোটা চাইবে এমনও কোনো কথা নেই। এই বছর আমরা চিনতে শিখেছি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুখগুলো মানুষগুলো। 2024 সালটা আমাদেরকে শিখিয়েছে মানুষের উপকারে প্রতিদান কতটা নিদারুণভাবে ফেরত দেয়। এই বছর আমরা অনেক কিছু হারিয়েছি, বন্ধুর বিশ্বাস, ভালোবাসা, এমনকি নিজেদেরকেও। এই বছরটা আমাদের থেকে যেমন অনেক কিছু কেড়ে নিয়েছে, পাশাপাশি অনেক মানুষকেও উপহার দিয়েছে। কে একজন আমাদেরকে বলেছিল আমাদের নাকি আরেকটু চালাক হওয়া দরকার ছিল। আমরা বুঝতে পারিনি 2024 সালটাতে। তবে এটা বুঝতে পেরেছি যে আরেকটু চালাক হলে হয়তো ভালো হতো। আসলেই আমরা নিজেদেরকে যতটা স্ট্রং ভাবি ততটা স্ট্রং নই। তারপরেও আমরা বুঝতে পেরেছি একটা মানুষ আমাদেরকে কত সহজে বোকা বানায়, কত সহজে বোকা বানাতে পারে। তবে যাই হোক, আমার মা সবসময় আমাকে একটা কথা বলতেন, মানুষকে এত সহজে আপন ভাবতে নেই, নয়াটা রিয়ালাইজ। আসলে মানুষের আচরণ কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। মানুষ কতটা যন্ত্রণা দেওয়ার পরেও নিজের মধ্যে একটু অনুভূতি কাজ করে না। মানুষ কিভাবে সই হয়ে জীবনে আসে, আবার ফাল হয়ে বেরিয়ে যায়। সবকিছুর পেছনে আমি একটা জিনিসকেই দায়ী করতে পারি, সেটা হচ্ছে আমাদের ভাগ্য। তারপরেও আমি একটা কথা ভেবে শান্তি পাই যে এই বছরটা আমাদেরকে কত কিছু দিয়েছে, কত কিছু শিখিয়েছে। পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, শত্রুতা কিংবা বন্ধুত্বের আবির্ভাব, সবকিছু আমাদেরকে আরেকটু নতুন ভাবে প্রস্তুতি নিতে শিখিয়েছে। এত কিছুর পরেও আমি কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তাকে।